প্রশাসনের নির্দেশিকা মেনে পুজো মণ্ডপগুলো তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দুর্গোৎসবের সময় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড়ের সময় যাতে বড় কোনো সমস্যা তৈরি না হয় একথা মাথায় রেখে মণ্ডপগুলোতে নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলো পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার উমেশ খান বাহালে, অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে সব জায়গাতেই প্রস্তুতি চলছে জোর কদমে। তবে দর্শনার্থীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কোথাও যাতে কোনো খামতি না থাকে এজন্য তৎপর দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে। মহালয়া এবং দুর্গাপুজো উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক পুলিশি আয়োজন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি মহিলা পুলিশের উইনার্স টিম সহ জেলা জুড়েই পুলিশের নজরদারি থাকছে। পুজোর কটা দিন দর্শনার্থীরা যেন সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে, যানজট এড়াতে শহরের টোটো সহ যান চলাচলে নিষেধাজ্ঞা। তবে এই জলপাইগুড়িতে দুর্যোগ আবহাওয়া বৃষ্টির কারণে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুজোর ডেকোরেটর এবং মৃৎশিল্পীদের। উদ্বোধন আছে, সিএম ওপেন করবে এবং কি দেখছেন কি? আমরা পূজা প্রস্তুতি অলরেডি হয়ে গেছে সব জায়গাতে, এটা শেষের দিকে একদম এই পূজা যেটা মণ্ডপ যেটা রেডি হয়ে গেছে আমরা সব জায়গাতে ভিজিট করে দেখছি। যেটা মেনলি এন্ট্রি এক্সিট কী হবে, তারপরে পাবলিক সার্কুলেশন প্ল্যানটা, তো যথেষ্ট জায়গা আমাদের এখানে ভালো জায়গা আছে যত প্যান্ডেল আমরা ভিজিট করেছি। আমরা আগে থেকেই সবাইকে বলেছিল এন্ট্রি এক্সিটটা ভালো করে রাখতে হবে, এক্সিট গেটটা বড় রাখতে হবে, প্লাস যেখানে এখন অনেক জায়গাতে জল আসে তো ওই জলটা কীভাবে ব্যবস্থা করতে হবে, অনেক জায়গাতে মাটি দিয়ে या কিছু প্ল্যাঙ্কিং করে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পূজার প্রস্তুতি আমাদের শেষের দিকেই আসে, আর 21 তারিখ থেকে তো আমাদের উদ্বোধন হয়ে পূজা শুরু। বলছি যে সিসিটিভি সহ কি কি নিষেধাজ্ঞা বা কি কি নিয়ম, উঁচু হাইট বা অগ্নি নির্বাপক সবাই বলা আছে। আমরা যখন প্রথমে মিটিং করেছিল সবাই জন্য, তো সব পূজা কমিটিকে বলা আছে ওরা সিসিটিভিটা লাগাবে, প্লাস যারা যে পদার্থ ইউজ হচ্ছে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য ফায়ার রিটেন্ডেন্ট যে আছে ওটা আগে থেকে ওখানে দেওয়া উচিত, এটা করা আছে। হাইটের উপরে যারা আছে কি কত বড় করেছে, স্ট্রাকচার স্ট্যাবিলিটি দেখতে বলেছে, কারণ এখনই বৃষ্টি চলছে তো সেই জন্য স্ট্রাকচার স্ট্যাবিলিটি এসব দেখা হচ্ছে। তো এখন আপনি যারা দেখেছে ঠিকভাবে সবাই আসে, কিছু আগে ছোটো মোটো চেঞ্জেস লাগে সেটা আমরা বলে দিচ্ছি। আপনারা কি চিন্তা ভাবনা এসেছিলেন আর কীভাবে মেনটেন হবে ব্যাপারটা, ভিড় এত হয় তো সেটা নিয়েই কথাবার্তা হলো। তো আমরাও ডিমান্ড রাখলাম আশপাশের বড় বড় মাঠগুলোকে নেবার জন্য, কারণ হিউজ রাশ হয়, ডেলি প্রায় 2-4 লাখ লোক থাকে, তো 6 দিনের প্রোগ্রাম, এসব নিয়ে ডিসকাশন হলো। এই বৃষ্টি প্লাস এই যে আপনাদের হাইট বা সিসিটিভি বা ফায়ার এক্সটিংগুইশার এই বিভিন্ন যে সেগুলো আমাদের সবই কমপ্লিট আছে, আর আমাদের সব প্রিপারেশনই আছে। সিসি ক্যামেরা আমাদের ওগুলো তো থাকবেই, বাকি সব কিছু আছে আমাদের। সামনে এই বৃষ্টিকের মধ্যে একটু জল কাদার মধ্যে চ্যালেঞ্জের মধ্যে এটাতে তো হবেই একটা বিরাট বড় প্রবলেম, তো চেষ্টা করছি ওটাকে কীভাবে কী করা যায়। তো বালি তো আমরা মোটামুটি অনেকগুলো ডাম্পার ফেলেছি, আগামীতে আরও ফেলবো 2-1 দিনের মধ্যে। কেন? প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে না, ভিড় হয়ে যাচ্ছে বলে কাদাও হবে, তো দেখা যাক ওটাকে কীভাবে। বৃষ্টিটা একটা চিন্তা বিরাট বড় কি নিম্নচাপ দেখছি, শুনছি খবরে। এখন এত বড় আনন্দের মধ্যে যদি 6 দিনের মধ্যে বৃষ্টি থাকে, আমরাই আনন্দটা করবো কী করে, বাকিদের দেবই বাকি করে। আপনার নাম? রাজা সরকার। আমার নাম প্রসেনজিৎ কর্মকার, আমি এই দুর্গাপূজার যুগ্ম সম্পাদক। আমাদের পাটকাটা কলোনি কালচারাল ক্লাব পাঠাগার। আজকে আমাদের এইবারের থিম হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির, আর এই থিমের মাধ্যম দিয়ে আমরা ভক্তি, মানবতা এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমাদের এখানে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিত্বরা এসেছিলেন, আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিলেন যে কিভাবে আমাদের যেহেতু এখানে প্রচুর পরিমাণে পুলিশের দর্শকদের হ্রাস হয়, তো সেই কারণের জন্য আমাদেরকে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে গেলেন। আমরা সেগুলোকে সমস্ত খতিয়ে দেখে সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আর হচ্ছে কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে বড় যেটা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে আমরা অলরেডি অনেকটা পিছিয়ে পড়েছি। অনেকটা পিছিয়ে পড়েছি। তো এখন এর মধ্যে যদি একটু ওয়েদারটা ভালো হয় তাহলে পরে চেষ্টা করব যে যতটা তাড়াতাড়ি সম্ভব ওনারা যে ইনস্ট্রাকশনগুলো দিলেন সেগুলোকেও মেনে চলা এবং প্যান্ডেলকে কমপ্লিট করা। কারণ আমাদের এখন মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্যান্ডেলকে কমপ্লিট করতে হবে, এবং যদি এরকম ভাবে বৃষ্টি হতে থাকে প্রত্যেক দিন তাহলে সত্যিই এটা একটা খুব চ্যালেঞ্জিং ফেজের মধ্যে আমরা এই মুহূর্তে আছি।